আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار وما خلقت الجن والإنسان إلا ليعبدون. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين
রাহুল মুসলিম, রাহুল নাসাই, ইসনাদ সাহি। নাহমাদু নসল্লি রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু অসুস্থতা থেকে দাফন কাফন, করণীয় ও বর্জনীয়, দ্বিতীয় পর্ব। গত জমাতে আমরা এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়বে কিংবা কারোর পরিবারে কেউ যখন মৃত্যুবরণ করবে, আমাদের প্রত্যেকের যা করা উচিত সর্বপ্রথম সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 156 নম্বর আয়াতে বলেন, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা তাদের বিপদে আপদে, তাদের বিপদগ্রস্ত অবস্থাতে এ কথা বলে যে নিশ্চয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছি এবং তার নিকটেই ফিরে যাব। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরার 157 নম্বর আয়াতে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন বুঝতে পেরেছেন কি? প্রথম আয়াতে বলছেন বিপদগ্রস্ত হলে, বিপদে পড়লে যারা বলে নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তার নিকটে ফিরে যাব, অর্থাৎ তারা ধৈর্য ধারণ করে। পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে সর্বপ্রথম আমাদের যা করণীয় সেটা কি? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে বিপদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং তিনি আমাদের উদ্ধার করবেন। এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তো কোনো ব্যক্তি মারা গিয়েছে, হয়তোবা তার আত্মীয় স্বজন কাউকে ফোন দিল, ফোন দেওয়ার সাথে সাথে ফোনে কথা বলতে বলছে যে হয়তোবা তোমার বাবা কিংবা তোমার মা মারা গেছেন যদি বলে, তো সাথে সাথে সে কী করে? কাঁদতে শুরু করে, সর্বপ্রথম কাঁদতে শুরু করে। কিন্তু আমাদের কি করা উচিত? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার দেয়া সেই কথাটা বলা উচিত কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে এটা না, অনেকে ভাবে যে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা গেলেই দোয়া পড়তে, বিষয়টা এরকম না। এই দোয়াটা হচ্ছে যে কোনো বিপদে, একজন ব্যক্তি যদি যে কোনো বিপদে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে আপনার পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়তে হবে। আর আমরা কি করি? ওটা তো আর বলা যাবে না, মুখ খারাপ করে একটা গালি দিয়ে দিল। বাহন যেতে যেতে পাঞ্চার হয়ে গেল, তোর মুখ খারাপ করে একটা গালি দিল বা বলছে যে লাথি মারবো, এই বলে একটা মুখ খারাপ করলো। এটা সাধারণত মানুষজন করে।
যে রাস্তায় আসলাম, একটা কাজে যাচ্ছি, আর এই মরার গাড়ি করলো ডিস্টার্ব শুরু, তখন একটা গালি দিয়ে দিল। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ ছাড়া আমাদের কোনো বিপদ আসে না। প্রত্যেকটা বিপদ আপদ সব কিছুই আমাদের যখন কোনো বিপদ আসে তখন আমাদের কি বলা উচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে ফেলেছেন, তিনি উদ্ধার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি যাচ্ছেন উটের পিঠে চড়ে, তো তার পিছনে আরেকটা উট আছে, তো ওখানে এক সাহাবী আছে। তো সেই সাহাবীটা মানে হুট করে পড়ে গেছে, মানে পিছলে পড়ে গেছে। সেই সাহাবী বললেন যে আহা, শয়তান আমাকে এইভাবে ফেলে দিল, আমাকে পরাস্ত করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, তুমি এই কথাটা বলো না, খবরদার এই কথা বলো না। তুমি যে পড়ে গেলে আল্লাহর হুকুমে পড়েছো, তোমার ভাগ্যে বিপদটা ছিল। তুমি যখন কোনো বিপদগ্রস্ত হবে আর তুমি যদি এই কথা বলো, হ্যাঁ শয়তান মনে আমাকে পরাজিত করলো, শয়তান আমাকে ফেলে দিল, তখন শয়তান সে নিজে অহংকার করতে থাকে, মনে করে যে আমার অনেক ক্ষমতা। সে অহংকার করতে 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 ফুলতে 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 একদম পাহাড়ের সমান হয়ে যায়, বিশাল বড় আকৃতি। তা এ কথা বলা যাবে না। তুমি যখন বিপদে পড়বে তখন বলবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শয়তানের এখানে কোনো ক্ষমতা নেই। যখন এ কথা বলবে তখন শয়তান ভাবে যে তাহলে তো আমার কোনো ক্ষমতা নেই, তখন সে রাগের চোটে রাগ করতে করতে ছোট হতে 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 একদম আপনার মাছি আছে না, মাছির সমান হয়ে যায়। মাছির সমান হয়ে সে পালিয়ে যায় সেখান থেকে। কথা মনে বুঝতে পারছেন না আমার? অনেকের মনে হচ্ছে যে ঘুম ধরেছে, ঘুমানো যাবে না। যদি ঘুম ধরে জায়গা চেঞ্জ করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তুমি কোনো সময় শয়তানের উপর কখনো বললাম যে শয়তান আমার এই কাজটা করলো, শয়তান আমার এই ক্ষতি করলো। ক্ষতি যদি হয়, আমি একটা হাদিস বলি, সুনান তিরমিজি 2516 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিচ্ছেন, আমাকে ডাকলেন, ডাকার পর আমাকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? বলছে যদি তোমার কোনো বিপদ আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবে আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ডাকবে। যদি কোনো কিছু তোমার চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবে। যদি তোমার কোনো বিপদ সামনে ঘটে তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেখান থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করবে। একটা কথা মনে রেখো হে বৎস, একটা কথা মনে রেখো। কি কথা? সারা পৃথিবীর সমস্ত ব্যক্তি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর সমস্ত ব্যক্তি সবাই মিলে তোমার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে তোমার ঠিক ততটুকুই ক্ষতি হবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন। সারা পৃথিবীর সমস্ত ব্যক্তি একত্রিত হয়ে তোমার যদি কোনো উপকার করার চেষ্টা করে, সারা পৃথিবীর সমস্ত ব্যক্তি সবাই চেষ্টা করছে তোমার জন্য উপকার করার, তারা ততটুকু উপকার তোমার করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমার জীবনে ভালো হোক বা খারাপ হোক, কেউ আমার বিপদ ঘটাক বা কেউ আমাকে উদ্ধার করার চেষ্টা করুক, ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে লিখে রেখেছেন। তিরমিজি 2516 নম্বর হাদিস। তাহলে বুঝে দেখেন, আমরা অনেক সময় কি করি, বিপদে যখন পড়ি বা মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তখন অনেক কথা হয়। কি কথা হয়? গতকাল রাত্রে বলেছিলাম যে হাসপাতালে নিয়ে যেতে, যদি এই ব্যক্তিকে গতকাল রাত্রে যদি মেডিকেলে যদি নিয়ে যাওয়া হতো তাহলে এই ব্যক্তিটি মরতো না। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ শিরকি কথাবার্তা। সকালে যদি ওই ব্যক্তি যদি সকালে যদি বের না হতো আজকে, তাহলে অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট করে তার পাটা হারাতো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সব শিরকি কথাবার্তা। যার ভাগ্যে যেরকম আছে সেটা ঘটবেই। হয়ে গেছে একটা বিষয়, আপনি চেষ্টা করছেন, ঠিক আছে, চেষ্টা করার পর যেটা থাকে ওটাই হচ্ছে ভাগ্য, আসলে ঘটনা ছিল। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, এত অধৈর্য হলে হবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে, কলম খালি শুকিয়ে গেছে, তো টেনশন কিসের, চিন্তা কিসের?
অনেকে চিন্তা করে, বাড়ি থেকে যখন বেরোইছে, বেরোনোর সময় চিন্তা করছে যে আজকে আমি কাজে যাচ্ছি, তো আজকে আমার তো বাড়িতে মেহমানও আসছে, তো একটা হাঁস কেনা দরকার, তো কয় টাকা এখন ইনকাম করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা যদি কোনো ব্যক্তি যদি মনে করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে দেবেন, সেভাবেই দেবেন। আর যদি এটা যদি মনে করে যে না আজকে তো অনুযায়ী যাবো, হয়তো বা 200 টাকার বেশি হবে না, আমার ভাগ্য এরকমই, 200 টাকার বেশি হবে না, জি না, আমার ভাগ্যে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নির্ধারিত করে দিয়েছেন। তাই সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস এবং তার উপর ভরসা করে আমাদের কি করতে হবে, এগোতে হবে। পৃথিবীতে যে কোনো কাজে আমরা করি না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসাটা থাকতে হবে। যদি না থাকে, ওই যে একটা হাদিস আছে সুনান তিরমিজি 3118 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে একজন ব্যক্তি যদি পাখির মতো হতো। কেমন? একজন পাখি যখন সকালবেলা খালি পেটে তার নিজ বাসা থেকে বের হয় এবং সন্ধ্যাবেলা ভরা পেটে তার বাসায় ফিরে আসে, আমি তাকে আহার দিই। ওই পাখি কি টেনশন করেছিল? আচ্ছা, পাখি কি জমি লাগিয়েছে? পশু পাখি যেগুলো আছে তারা কি জমি লাগিয়ে ইনকাম করে, দোকান করে, ব্যবসা করে? কিছুই করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পাখির মতো যদি তাদের অন্তর হতো, তারা যদি পাখির মতো চিন্তা করতো, আমার উপর যদি ভরসা করতো, তাহলে তাদেরকে আমি বিনা হিসাবে রিজিক দিতাম। সুবহানাল্লাহ। তারা যে চিন্তা করছে যে আজকে বাজারে গেলাম, হয়তো বা এই পণ্য সামগ্রী যদি বিক্রি যদি না হয়, তাহলে হয়তো আমার ভাগ্যে কিছু নাই, এটা যদি কেউ মনে করে, তাহলে সে তো শয়তানের উপর ভরসা করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার উপর যদি সে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং যদি ভরসা যদি রাখে, তাহলে তাকে আমি বিনা হিসাবে রিজিক দান করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখতে হবে। তো একজন ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই বাক্য আমাদের বলতে হবে যে আমরা তার নিকট থেকে এসেছি এবং তার নিকটেই কি করব, ফিরে যাব। একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর সর্বপ্রথম কাজ হচ্ছে তার চোখ যদি খোলা থাকে তাহলে চোখটা বন্ধ করে দিতে হবে। চোখটা যদি খোলা থাকে চোখটা বন্ধ করে দিতে হবে এবং কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তার শরীরটা। এরপর তার তো সর্বপ্রথম দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে যদি কোনো কবরস্থান থাকে যেখানে সাধারণত জনগণকে বা আপনার যে সমস্ত সমাজ আছে সেখানে আশপাশে সবাইকে কবর দেওয়া হয়, ঠিক সেখানে কি করতে হবে, কবর দেওয়াটাই উত্তম। অর্থাৎ যেখানে গোরস্থান সেখানে কবর দেওয়াটাই উত্তম। তো সেখানে আপনার কবর খনন করতে হবে। তো কবরটা অবশ্যই হবে সুন্দর, প্রশস্ত এবং একজন ব্যক্তি যেন অনায়াসে সেখানে যেন থাকতে পারে এরকম। একজন ব্যক্তি যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা ছাড়া। তো আমাদের সমাজে দেখা যায় যে একজন ব্যক্তি যখন মারা গেছে তখন তার আশেপাশে বিশেষ করে গ্রামের যে সমস্ত মহিলা আছে তারা একত্রিত হয়। হওয়ার পর চারিদিকে একত্রিত হওয়ার পর তারা গীত গায়। গীত গাওয়া বোঝেন? অনেক জায়গাতে গায়, এখন এখানে গায় কিনা সেটা জানি না। গীত গায়। গীত গাওয়া বলতে তারা সেখানে আসে, আসার পর সেখানে হচ্ছে পারে 2-3 জন মহিলা কান্নাকাটি করে আর কেউ কেউ কুরআন তিলাওয়াত করে। মানে কয়েকজন কান্নাকাটি করবে, এটা একটা ফর্মালিটি। কথা মনে হয় বুঝতে পারছেন না? কয়েকজন কান্নাকাটি করে, 2-4 জন কান্নাকাটি করে আর বাকি সব কুরআন তিলাওয়াত করে। বিশেষ করে তারা সূরা ইয়াসিনটা পাঠ করে, এরকম কিন্তু হয়। কিন্তু আসলে এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ। একজন ব্যক্তি যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পর তাকে কেন্দ্র করে যে কোনো জায়গাতে আপনি দেখবেন, হাদিসটা সুনান ইবনে মাজাহ 1258 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাকে কেন্দ্র করে কোনো ধরনের বিলাপ করা, তাকে কেন্দ্র করে যে কোনো ধরনের আপনার এই যে অনুষ্ঠান করা, তাকে কেন্দ্র করে ওই বাড়িতে রান্না বান্না করা, এগুলো জাহেলি যুগের প্রথা। এটা আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুনান ইবনে মাজাহ হাদিস, যে একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই বাড়িতে রান্না বান্না করা, এটা হচ্ছে জাহেলি যুগের নীতি, মুশরিকদের নীতি। এটা করা যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শহীদ হলেন, তখন সবাইকে বললেন যে সে শহীদ হয়েছে,
তার পরিবারের লোকজন সবাই খুব চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, তারা শোকাহত। তোমরা খাবার রান্না করে নিয়ে জাফরের বাড়িতে যাও। তখন তার বাড়িতে খাবারটা নিয়ে গেল। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। ওই দিলে সেখানে রান্না বান্না হবে না। সুনান ইবনে মাজাতে স্পষ্ট হাদিস। প্রথম বিষয় হচ্ছে আপনি বলতে পারেন যে সেদিন রান্না বান্না যদি না করি তাহলে হয়তো বা অনেক লোকজন এই কথা বলবে ওই কথা বলবে, সেটা বলতে পারেন। প্রথম বিষয় হচ্ছে যে আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে একজন ব্যক্তি যেদিন মারা যায় সেখানে রান্না বান্না করে একটা জাহেলি যুগের প্রথা। ক্ষমতা যদি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনি রিপোর্ট করেন, আমাকে বলে লাভ নাই। দ্বিতীয় নম্বর বিষয় সামাজিকতা। অনেকে বলে যে সামাজিকতার একটা বিষয় আছে। সামাজিকতা দিয়ে কখনো ধর্ম পালন করা যায় না। সামাজিকতা দিয়ে কোনো ধর্ম পালন করা যায় না। এখন সেটা যদি বলেন তাহলে হিন্দুরাও তো মনে করেন সামাজিকতা করে। কারণ সামাজিকতা দিয়ে কি সব কিছু হয়? আপনার সমাজে আপনার বাড়ির পাশে হিন্দুরা আছে, তো তাদের মনে করেন যে পূজা, পূজা উপলক্ষে যদি আসে আপনি দান করবেন? কেন করবেন না? বাড়ির পাশে পূজা, সামাজিকতা আছে না? টাকা পয়সা আপনার সবই আছে, 2-4 জন লোকজন এসেছে, আপনি বসে আছেন, আপনার কাছ থেকে হয়তো বা কিছু টাকা যাচ্ছে, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি যদি না দেন কেমন হয়? দেবেন? অনেকে দেয়, অনেকে দেয়। এখানে আপনার সাধু সাজার দরকার নেই। অনেক ব্যক্তি আছেন, আমি নিজে দেখেছি, দেওয়ার পরে আমি বললাম দিলেন কেন এটা? তো বলছে যে আসলে না দিলে তো খারাপ দেখায়। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিরকের কোনো কাজে দেওয়া সম্পূর্ণ হারাম, নিষেধ শিরকের। আর আপনি বলছেন যে না দিলে কেমন হয়, তার মানে আপনার অন্তরের মধ্যে মানুষের প্রতি ভালোবাসাটাই বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে। এটা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীর যে কোনো ব্যক্তি, যে কোনো ধর্মের যে কোনো বিষয়ে সেটা যদি শিরক হয়, সেখানে কোনো ধরনের দান সদকা কোনো কিছু করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে কাবিরা গুনাহ। এটা হলো 1 নম্বর বিষয় গেল। দ্বিতীয় নম্বর বিষয়, একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর অনেকে বলে যে সেই ব্যক্তির রূহ 40 দিন তার বাড়িতে যাওয়া আসা করে, বলে না? বলে কি বলে না? এই জন্য কি করে অনেকে উজুর পানি বন্ধ রাখে বদনায়। আমরা ছোট থাকতে দেখেছি, এখন এদিকে কি করে জানি না। একজন ব্যক্তি যখন মারা যায় 40 দিন পর্যন্ত তার বাড়িতে যাওয়া আসা করে, সন্ধ্যাবেলা বাতি জ্বালায় তার বাড়িতে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা কোরআন সুন্নাতে কোথাও নাই। একজন ব্যক্তি যখন মারা যায় সে কি করে কবরে চলে যায়। কবরে যাওয়ার পর সে যদি নেককার যদি ব্যক্তি হয় তাহলে আলহামদুলিল্লাহ সে তো সুখের জীবনে চলে গেল। আর বদকার যদি ব্যক্তি হয় সে তো বাড়ি খেতে খেতে তার জীবন অস্থির। ও বাড়িতে যাওয়ার টাইম কোন পাবে? ও তো বাড়িতে যাওয়ার সময় লাগবে নাকি? ওকে তো পিটানো শুরু করে দিয়েছে, ওই বাড়িতে যাবে কখন? আর নেককার ব্যক্তি যদি হয় তাহলে কি তাকে জান্নাতের লাইন করে দিয়ে গিয়েছে। তো এত সুখের জায়গা থাকতে ও আপনার ওখানে যাবে কি জন্য বাসায়? কথা বলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12342, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পর দ্রুত তাকে দাফন কাফন করে দাও। কেন তাকে দ্রুত দাফন কাফন করতে হবে? তো বলছে একজন ব্যক্তি যখন মারা যায়, সেই ব্যক্তি যদি ভালো হয়, ভালো ব্যক্তি, তাহলে সে পৃথিবীর অর্থাৎ দুনিয়ার দুঃখ কষ্ট সব কিছু ত্যাগ করে সে পরকালে চলে গেল, তার সুখের ঠিকানায়। তাই তাকে আর পৃথিবীতে কষ্ট না দিয়ে তাড়াতাড়ি তাকে নিজে দাফন কাফন করো, কারণ সে তার রবের কাছে চলে গেছে, তার রব তাকে ভালোবাসবেন এবং তাকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই তাকে দ্রুত তাকে নিয়ে যাও। সে ব্যক্তি আর থাকতে চায় না পৃথিবীতে। এই পৃথিবীতে থাকা মানে বিশৃঙ্খলা একজন ব্যক্তির জন্য, যারা ভালো ব্যক্তি। তো তাকে দ্রুত দাফন কাফন করে দিতে হবে। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি যে ব্যক্তি মারা গেছে সেও চায় আমাকে দ্রুত দাফন করে দাও। কেন? কবরে গেলে শান্তি, ভালো ব্যক্তি। আর যদি ওই লোক যদি খারাপ হয় তাহলে ওই ব্যক্তিকে তাড়াতাড়ি নিয়ে যাও। কেননা এই ব্যক্তি পৃথিবীতে খারাপ ব্যক্তি ছিল, যতক্ষণ এই আপদটা বিদায় না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা, মানুষ, পশু পাখি সবাই অভিশাপ দিবে। কথা মনে বুঝতে পারেননি? একজন খারাপ ব্যক্তি, তাকে তাড়াতাড়ি বিদায় করো। কেন বিদায় করো? এই ব্যক্তি থাকা পর্যন্ত ফেরেশতারা তার উপর বদদোয়া করে, তার আত্মা দূষিত হয়। এর আগে আলোচনা করেছিলাম না মৃত ব্যক্তি সম্পর্কে, তার আত্মার বিষয়ে। তো তার আত্মাটা দূষিত হয়, তাড়াতাড়ি এই আপদটাকে কাঁধ থেকে বিদায় করো। তখন আপনার খাটলিতে করে তো নিয়ে যায়, তাই না? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আপদটাকে তাড়াতাড়ি বিদায় করো, কবরে তাড়াতাড়ি ফেলে দিয়ে আসো, পৃথিবীতে রাখার দরকার নাই, দ্রুত।
আর দাফন কাফন দিনের বেলা করে উত্তম, তবে রাত্রেও করা যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুনান ইবনে মাজাহ 2545 নম্বর হাদিস যে রাতের বেলা তোমরা দাফন কাফন করো না যদি কোনো জরুরত না হয়, কোনো কারণ আছে অবশ্যই, তো চেষ্টা করতে হবে দিনের বেলা। তবে দেখা যাচ্ছে যে না মারা গেছে হচ্ছে এবারে দুপুরবেলা, এখন তো সারা রাত্রি রাখলেও একটা সমস্যা, সেটা আলাদা। তবে চেষ্টা করতে হবে দিনের বেলাতে দাফন কাফন করা। এরপর লাশটা নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার সময় আমাদের সমাজে উচ্চ স্বরে আপনার কালেমা পাঠ করে নিয়ে যায় না? অনেক আবার আপনার এই যে কি আছে ওই ইয়েটার নাম কি যেটা ফেলে, গোলাপ জল সেটাতে যায় না? এটা হচ্ছে আপনার বিধর্মীদের কালচার, এটা আমাদের কালচার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাই এই যে গোলাপ জল ছিটানো এটা মুসলিমদের প্রথা না, তাই এটা কিনে টাকা নষ্ট করার দরকার নেই। ওই টাকা যেটা গোলাপ জল কিনতে যে টাকা নিয়েছে ওই টাকাটা দিয়ে সৎকার করুন, তা উপকার হবে। কবরে নিয়ে যাবেন তো তার আগে তো জানাজা, অবশ্য জানাজা সালাত আদায় করতে হবে। জানাজা সালাতটা 4 থেকে 9 তাকবীর পর্যন্ত প্রমাণিত সহিহ হাদিস দ্বারা। তবে হাদিসের ক্ষেত্রে 4 তাকবীরের হাদিসটা বেশি, এজন্য আমরা সাধারণত 4 তাকবীরেই সালাতটা আদায় করি। তো জানাজা সালাত আদায় প্রথমে আপনার অনেকে দেখা যায় যে আপনার স্যান্ডেলের উপর পা দিয়ে দাঁড়িয়েছে। কেন? আপনি যদি বলেন যে না স্যান্ডেলের তলায় নাপাকি থাকতে পারে, ময়লা, এই জন্য খুলেছি, তো স্যান্ডেলের তলায় যদি নাপাকি যদি থাকে তাহলে ফিতার উপর আপনার দাঁড়ানোর মানেটা কি? স্যান্ডেল ফিতার উপর দাঁড়ায় না, আপনি স্যান্ডেলটা সামনে রাখেন, তাও তো স্যান্ডেল উপর দাঁড়াচ্ছেন কি জন্য? এটা কোন ভিত্তি হিসাবে? ধরলাম আপনার স্যান্ডেলের তলায় নাপাকি আছে, স্যান্ডেলটা সামনে রাখতে হবে বা পিছনে রাখবেন, সেটা আলাদা কথা। আপনি স্যান্ডেলের উপর দাঁড়াচ্ছেন কি জন্য? প্রথম বিষয় হচ্ছে স্যান্ডেল বা জুতা যেটাই হোক যদি পরিষ্কার থাকে, এটা দিয়ে জানাজা সালাত আদায় কেন, এমনি সালাতও আদায় করা যায়। যেমন আমরা সাধারণভাবে যারা আছি, ওই মনে করেন জুতা পায়ে আছে, জুতা পরিষ্কার, ওই জুতা পরে আপনি সালাত আদায় করতে পারবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে প্রমাণিত, জুতা পরে স্যান্ডেল পরে সালাত আদায় করা যায়। তো এরপর প্রথম যে তাকবীরটা হবে সহিহ বুখারী 1358 নম্বরে যেখানে বলা আছে প্রথম তাকবীর দেওয়ার পর আপনার সূরা আল ফাতিহা প্লাস অন্য একটা সূরা যোগ করতে হবে। অনেক জায়গাতে আবার সূরা ফাতিহা পড়ে না, অনেক জায়গাতে সূরা ফাতিহা পড়ে না, এটা ঠিক না। সূরা ফাতিহা প্লাস অন্য একটা সূরা যোগ করবে, এটা প্রথম তাকবীরে। দ্বিতীয় তাকবীরে আপনার দরুদ শরীফটা পাঠ করবে। তৃতীয় তাকবীর দেওয়ার পর মায়েতের জন্য যে কয়েকটা দোয়া আছে, অনেক কয়েকটা দোয়া আছে, ঠিক আছে, অনেক কয়েকটা দোয়া আছে, এই দোয়াগুলো ইচ্ছা মতো পড়বে। পড়ার পর চতুর্থ তাকবীর দেওয়ার পর যদি 4 তাকবীরে যদি শেষ করতে চাই তাহলে ডানে এবং বামে 2টা সালাম ফিরাবে। তবে শুধু ডানে সালাম ফিরালেও যথেষ্ট হয়ে যায়, 2 দিকে সালাম ফিরালে ইনশাআল্লাহ সমস্যা নেই, 2 দিকেই করা যায়। এরপর আপনার যে মায়েরটা যেটা থাকবে, সেই যদি পুরুষ মায়ের হয় পুরুষ, তাহলে তার মাথা বরাবর দাঁড়াতে হবে। মাথা কি বরাবর? মাথা বরাবর দাঁড়াতে হবে। আর যদি মহিলা মায়ের যদি হয় তাহলে তার কোমর বরাবর অর্থাৎ মাঝ বরাবর দাঁড়াবে। পুরুষ হলে কি বরাবর? মাথা বরাবর, আর মহিলা হলে মাঝ বরাবর দাঁড়াবে, এটা হচ্ছে সুন্নাহ। আর আরেকটা বিষয়, মায়ের পুরুষ হোক বা মহিলা হোক তাদেরকে 3টি কাপড় দিয়ে মোড়াতে হবে। অবশ্য আমাদের এখানে প্রচলিত যে পুরুষ যদি হয় 3টি কাপড়, মহিলা হলে 5টি, এটা বলে না, প্রচলিত আছে, কিন্তু এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই তাকে দাফন কাফন করেছিলেন, একই সেম, দুটো একই। এরপর আপনার জানাজা শেষে তাকে যখন কবরে নামাবে, কবরে নামানোর সময় তার পায়ের দিক থেকে আগে নামবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে আগে নামবে, আগে পায়ের দিক নামবে, তারপর মাথার দিক। আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মাথার দিক আগে নামায়, কিন্তু মাথার দিক না, যখন কবরে নামাবে তখন আগে পায়ের দিক থেকে নামাতে হবে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12341, আগে পায়ের দিক থেকে নামাবে, তারপর মাথার দিক থেকে। এরপর নামানোর পর তাকে ডান কাত করে দিতে হবে। আমাদের সমাজে প্রচলিত একজন ব্যক্তি যখন মারা যায় লাশটা কি করে,
চিত করে রাখার পর ডান ঘাটটা ঘুরিয়ে দেয়, ঘাটটা ঘোরায় না, ঘাটটা ডান দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু এটা ভুল প্রথা, এটা ভুল প্রথা। কি করতে হবে, আপনার সরাসরি ডান দিকে যেমন ঘুমায় না মানুষ, ঠিক এরকম ডান দিকে কাত করে দিতে হবে এবং মুখটা খোলা রাখতে হবে। কবর হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে লাদ নামক, লয়াকার হ দ লাহাদ, একটা হচ্ছে শাক। দুই ধরনের কবর প্রচলিত। তবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই লাহাদ কবরটা প্রচলিত। লাহাদ কবরটা কি, মনে করেন যে আপনার সমান্তরাল মাটি, উপরে আগে কাটবে, যেটা খনন করে, খনন করার পর আপনার বাম সাইডে আবার কাটে, খনন করে, খোঁড়ার পর এই নিচের অংশ, মনে করেন যে সামনের অংশটা কাটলো, যেটা স্বাভাবিকভাবে কবর কাটে, কাটার পরও বাম সাইডে যেটা আছে, বাম সাইডের অংশটাও কেটে ফেলে, ফেলার পর লাশটা ভিতরে ঢুকিয়ে দেয়। বুঝতে পারেননি মনে হয়। সাধারণভাবে আমাদের যে কবরটা কাটা হয় ওইভাবে, কিন্তু বাম সাইডে আবার একটা জায়গা থাকে তো বামে, তখন ওই নিচ সাইডে বাক্সর মতো আর কি, এই সাইডে কাটা হয়, কাটার পর লাশটা ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে উত্তম, সবচেয়ে নিরাপদ। তবে আমাদের দেশে এটাই প্রচলিত যে সরাসরি দুইভাবেই দেওয়া যায়, যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে। তবে আমাদের দেশে ওটা এইভাবে করা হয় না, এই কারণেই যে আমাদের দেশের মাটিগুলো বেশি শক্ত, এই কারণে। আর ওই দেশের মাটিটা একটু নরম আছে, এভাবে দিতে হবে। এরপর লাশটা দাফন করার পর, ঢেকে দেওয়ার পর কবরের উপরে 1 বিঘত পরিমাণ উঁচু করতে হবে, সর্বোচ্চ 1 বিঘত, এর বেশি না। এবং সেটা হচ্ছে আপনার সুন্দরভাবে চারিদিকে এমনভাবে, তবে সমান করে দেবে না একদম, আপনার স্বাভাবিকভাবে মাঝখানে যেন হালকা একটু উঁচু থাকে, মাঝখানে হালকা, আর চারিদিকে হালকা একটু ঢালু থাকবে, হালকা, এবং 1 বিঘত পরিমাণ। এরপর সেখানে আমাদের দেশে যেটা প্রচলিত, খেজুরের ডাল পুঁতে দেয় না, পুঁতে না, পুঁতে কি এখানে পুঁতে পুঁতে। প্রথম বিষয় শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা সহিহ বুখারী, হাদিস নাম্বার 216, 218, 1361, 1368, 5274। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেঁটে যাচ্ছেন, তো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দুটা পুরাতন কবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাশ দিয়ে যাওয়ার সময় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখালেন আর কি, কেননা গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে? কুল্লা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলুন আসমান এবং জমিনে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর কেউ জানে? জানে না। সূরা আন-নাম 27 নম্বর সূরা 65 নম্বর আয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে আছেন, থাকার পর তিনি বলছেন যে কবর দুটিকে আযাব দেওয়া হচ্ছে, তবে বড় কোনো পাপের কারণে না। আবার বলছেন, হ্যাঁ তবে বড় পাপের কারণে। এই কবরে একজন কবরবাসী, সে প্রস্রাব করার পর ঠিক মতো সে পবিত্রতা অর্জন করতো না, আর আরেকজন ব্যক্তি অন্যের গীবত করে বেড়াতো। এখানে একজনের কথা আরেকজনকে লাগাতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, একটা খেজুরের ডাল কাটলেন, কাটার পর মাঝখানে একটা ফাঁড় দিলেন, দেওয়ার পর 2 কবরে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পর বললেন যে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডালটা থাকা পর্যন্ত, কাঁচা থাকা পর্যন্ত হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবটা কিছু লাঘব করবে। তো এই হাদিসকে কেন্দ্র করে সমাজে প্রথম দিনে কি করা হয়, কবরের উপর ডাল পোঁতা হয়, হয় কিনা? প্রথম বিষয় বলি যে কবরের উপরে খেজুরের এই সমস্ত ডাল পোঁতা সম্পূর্ণ হারাম এবং নিষেধ, সুন্নাহ বিরোধী। কেন? আমি প্রত্যেকটা বলতেছি। 1 নম্বর বিষয়, কবরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের ডাল পুঁতে দিলেন কিসের কারণে? আচ্ছা, আপনার যে হুজুর পুঁতে, সেই হুজুর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী পেয়েছে যে কবরের মধ্যে আযাব হচ্ছে কি হচ্ছে না? কথা মানে বুঝতে পারছেন না? না, কেউ জানে না। আপনার হুজুর জানে না যে এর ভিতর কি হচ্ছে বা হচ্ছে না। তো এখানে আযাবের জন্য দেওয়া হচ্ছে, তো আযাব হচ্ছে কি হচ্ছে তা আল্লাহই ভালো জানে। তাই এখানে প্রথম হচ্ছে ভিত্তিহীন বিষয়। 2 নম্বর বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নতুন কবরে খেজুরের ডাল পুঁতেছিলেন না পুরাতন কবরে? পুরাতন কবরে। তা আপনার হুজুর যে আপনার কবর শেষ হওয়ার আগে যে পুঁতে দিচ্ছে, সুন্নাহ বিরোধী। প্রথম 2টা সুন্নাহ বিরোধী। একটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানতেন না, তবে আল্লাহ তাকে যা জানাতেন তিনি সেটা জানতে পারতেন, এটা প্রথম। 2 নম্বর বিষয়,
কবর দুটো ছিল কি পুরাতন কবর, পুরাতন কবরে। তো আপনার হুজুর নতুন কবরে পুঁতছে কি জন্যে? এটা সুন্নাহ বিরোধী। 3 নম্বর বিষয় যে কবরে ডাল পুঁতলে যে শাস্তি লাঘব হয় বা উপকৃত হয় মৃত ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস ব্যতীত তার কি অন্যান্য সাহাবী ছিল না? অন্যান্য তো অনেক সাহাবী ছিল। প্রথম বিষয় বুঝেন যে কবরে যদি ডাল পুঁতে দেওয়ার কারণে যদি শাস্তি লাঘব হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম দিনেই তো ডাল পুঁতে দিতেন। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম দিনে তিনি ডালটা কি করতেন? পুঁতে দিতেন প্রথম দিনে, যে তাদের কবরে আযাব হবে না। কিন্তু না, তিনি পরে দিলেন। এটা হচ্ছে তার জন্য একটা খাস ছিল। এছাড়া অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা মারা গেছেন, অনেক সাহাবী মারা গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত খলিফা ছিলেন তারা মারা গেছেন। অন্য পৃথিবীর অন্য কোনো কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তাবে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি তাদের কবরে এই ডালটা পোঁতা ছিল না। আপনি একটাও প্রমাণ করতে পারবেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাস হাদিসকে কেন্দ্র করে আপনি কবরের উপর ডাল পুঁতে কবরের আযাব লাঘব করবেন, এই ধরনের মূর্খামো আপনাকে বন্ধ করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? বলতে পারেন যে না, আমি পুঁতবো, আমার ইচ্ছা, পুঁততে দিবেন, আমি রাতের বেলা পুঁতে যাবো, সেটা আপনার ইচ্ছা, আপনাকে তো জোর করে থামানো যাবে না। যাবে কি? মনে করেন যে আপনাকে ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ, ধরলাম, আপনি খাজের গাছ পুঁতবেনই, ব্যারিকেড দিয়েছে পুলিশ, চারিদিকে আর্মি বিডিআর আপনাকে ঢেকে রেখেছে, কিন্তু আপনি ডাল পুঁতবেনই। মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে তো কোনো ওজর দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা তো কোনো প্রমাণিত না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে খেজুরের ডাল অন্য কোথাও পুঁতেছেন, এ মর্মে কোনো হাদিস নাই, কোথাও নাই, কোথাও পাবেন না। এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের দেশে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার বাড়িতে রান্না বান্না হয়। আমি যেটা প্রথমে হাদিসটা বললাম যে সেদিন রান্না বান্না করা কি নিষেধ, জাহেলি যুগের প্রথা, জাহেলি যুগের প্রথা। এই যে আপনাদের এখানে মসজিদের পাশে দেখবেন এখানে হাদিস গ্রন্থ আছে না, হাদিসগুলো দেখে নেবেন, হাদিসগুলো সব এখানে আছে, সমস্যা নাই। তো নিষেধ, যেদিন ব্যক্তি মারা যাবে সেদিন সেই বাড়িতে রান্না বান্না করা এটা নিষেধ, এটা জাহেলি যুগের প্রথা। এরপর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান করা হয়, 3 দিনে খরচ বাটা হয়, 3 দিন, 7 দিন, 40, এরকম অনেক তো আপনার কর্মকাণ্ড করা হয়, 20, 21, এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো আছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সবগুলোই জাহেলি যুগের প্রথা, কোনোটাই ইসলামের প্রথা নয়। কোরআন বা সুন্নাহ থেকে আপনি কোনোটাই প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কোনোটাই কোনো কিছু করেছেন, এ মর্মে কোনো প্রমাণ নাই। তাই অবশ্যই আমাদের মনে রাখতে হবে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ধরনের রান্নাবান্না, কোনো ধরনের অনুষ্ঠান করা, রুটি দেওয়া, খৈরত দেওয়া, এই সম্পূর্ণরূপে এগুলো বিদাতি প্রথা। আজকে আমি বলে গেলাম, আমি ইনশাল্লাহ বেঁচে থাকা পর্যন্ত ইনশাল্লাহ আপনি আমার সামনে নিয়ে আসবেন কোনো দলিল প্রমাণ যে না, একজন ব্যক্তি মারা গেলেও তার অনুষ্ঠান করা জায়েজ আছে, কোরআন এবং সুন্নাতে আছে, কোথাও না, কোথাও আপনি পাবেন না ইনশাল্লাহ। এরপর একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সন্তানরা কান্নাকাটি করে কি না? একটা বিষয় মনে রাখবেন, সহিহ মুসলিম 916 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনের কান্নার কারণেও কিন্তু তার কবরে আযাব হয়, এটা জানেন? একজন ব্যক্তি মারা গিয়েছে, তার আত্মীয় স্বজন তার জন্য কান্নাকাটি করে, বুক চাপলায়, বুকের মধ্যে বালি মারে, কাপড় চাপড় ছিঁড়ে ফেলে, বিশেষ করে মহিলা মানুষ এটা বেশি করে। অনেকে আবার বলে যে তোমার তো মেয়ে নাই, তোমার তো কান্নার কোনো লোকই থাকলো না, বলে না? অনেকে মস্করা করে ভাই বলে যে ভাই তোমার তো 3টা ছেলে হয়েছে, মরার পর তো তোমাকে রেখে এসে জমি ভাগাভাগি করবে, একটা মেয়ে থাকলে নাই কান্নাকাটি করতো। মানে সমাজের মানুষ এটা প্রচলিত যে মারা যাওয়ার পর কান্নাকাটি না করলে একটা সামাজিকতা থাকে না, সেজন্য অনেক সন্তান আছে আপনার জোর করে কান্নাকাটি করে, মানে ওর ভিতরে কান্না নাই, উপরে কান্নাকাটি করে, কিন্তু কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই পবিত্র কোরআনে তো আল্লাহ বলেছেন, কি বলেছেন? সূরা আল আনাম 6 নম্বর সূরা 164 নম্বর আয়াত, সূরা আল ইসরা 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত, সূরা আল ফাতির 35 নম্বর সূরা 18 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, অর্থাৎ একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির পাপের বোঝা বহন করবে না। তাহলে কবরে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার সন্তানরা যদি কান্নাকাটি করে, তাহলে তাকে কেন আযাব দেওয়া হবে?
এই জন্য আযাব দেওয়া হবে যে পৃথিবীতে এই ব্যক্তি বেঁচে থাকতে উচিত করেনি। এখন আমাদের সমাজে প্রচলিত বিদআত চালু আছে কি নাই? আছে। আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমাকে বেঁচে থাকতে উচিত করতে হবে আমি যখন মারা যাব আমার কবরে খেজুরের ডাল পুঁতবা না, আমি যখন মারা যাব তখন আমার বাড়িতে রান্না বান্না করবা না, আমি যখন মারা যাব আমার নামে কোনো দিন 3 দিন 7 দিন 21 40 কোনো অনুষ্ঠান করবা না। এই ধরনের যদি কোনো ওসিয়ত যদি কোনো ব্যক্তি যদি করে যায়, এরপরও যদি তার সন্তানরা তার আত্মীয় স্বজনরা যদি করে, তাহলে ইনশাল্লাহ তার কোনো সমস্যা নাই। কিন্তু সে প্রচলিত সমাজে এটা প্রচলিত আছে, সে যদি নিষেধ যদি না করে যায়, নিষেধ না করা মানে সে চায় যে আমার নামে সে কান্নাকাটি করুক, যদি নিষেধ না করে তাহলে সে ব্যক্তি কবরে শুয়ে সে ডান্ডার বাড়ি খাবে তাদের কান্নাকাটি করার কারণে। কথা বুঝতে পারেননি? তো একজন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে অনেক বিদআত, অনেক বিষয় আছে যেগুলো আসলে কুরআন সুন্নাতে বর্ণিত নেই। অনেক বিষয় আছে, আমি বলতে পারলাম না কারণ সময় সংক্ষেপ। এরপরও ইনশাল্লাহ যতদূর বললাম অবশ্যই ইনশাল্লাহ এটা মেনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর বিষয়, কোনো বিষয় যদি এর মধ্যে থাকে, আরও অনেক বিষয় আছে, কারো যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী জিজ্ঞেস করবেন, কেননা আমি সংক্ষিপ্ত সময় আমি সব কিছু বলতে পারলাম না, আর অনেক বিষয় আছে যেটা আমি শেষ করতে পারলাম না। তো যাই হোক, এই যে বিষয়গুলো আমাদের অবশ্যই কী করতে হবে, একজন ব্যক্তি যখন মারা যাবে অবশ্যই আমাদের কী করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং আমাদের সমাজে যেহেতু অনেক বিদআত চালু আছে, অনেক শিরকি কারবার চালু আছে, এই জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের কুরআন এবং সুন্নাহ মাফিক আমাদের এই দাফন কাফন কাজগুলো করতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমরা যখন মারা যাব মৃত্যুর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রেরিত ওহী অনুযায়ী আমাদেরকে জিজ্ঞেস করবেন, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী, মানুষদের কোনো বিষয় জিজ্ঞেস করবেন না। তাই অবশ্যই আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সুবহানাহু যেন তাদের ঋণগুলো পরিশোধ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি এখনও আছেন যারা নেশাদার জাতীয় দ্রব্য ছাড়তে পারেননি, আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে নেশাদার জাতীয় দ্রব্যগুলো ছাড়া তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি খুবই হতাশাগ্রস্ত, তারা জীবনে অনেক হতাশা নিয়ে চলছেন, তো আল্লাহ সুবহানাহু যেন তাদের হতাশাগুলো দূর করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونافعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.